হ্যালো, মার্কেট সার্ভে এবং সোয়াচ ফাইলের দ্বিতীয় অংশের অধিবেশনে স্বাগতম। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন একটি ফেব্রিক সোয়াচ ফাইল তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপগুলি ব্যাখ্যা করতে, ন্যাচারাল ফেব্রিকের নমুনা সোয়াচ ফাইলের ব্যাখ্যা করতে, সিনথেটিক কাপড়ের নমুনা সোয়াচ ফাইলের বর্ণনা করতে, বিশেষ কাপড়ের নমুনা সোয়াচ ফাইলের বর্ণনা করতে। সোয়াচ ফাইলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল রেকর্ড নোট, ফেব্রিক আঠা, সূচ এবং সুতো, কটন ফেব্রিক, সিল্ক ফেব্রিক, লিনেন ফেব্রিক, পলিস্টার ফেব্রিক, নাইলন ফেব্রিক, ভেলভেট ফেব্রিক, সুইট ফেব্রিক, লেদার। এখন আসুন একটি ফেব্রিক সোয়াচ বুক তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি দেখে নিই, যা শুধুমাত্র বিভিন্ন ফেব্রিক প্রদর্শন করে না, বরং আপনাকে সচেতনভাবে পছন্দ করতেও সাহায্য করে। একটি ফেব্রিক সোয়াচ বুক ডিজাইনার, কারিগর এবং টেক্সটাইল নিয়ে কাজ করা যে কেউ জন্য একটি অপরিহার্য হাতিয়ার। এটি একটি ব্যাপক রেফারেন্স গাইড হিসেবে কাজ করে, বিভিন্ন কাপড়ের স্পর্শকাতর এবং চাক্ষুষ উপস্থাপনা প্রদান করে। একটি সুসংগঠিত ফেব্রিক সোয়াচ বুক উপাদান নির্বাচন এবং নকশা অনুপ্রেরণার জন্য একটি অমূল্য সম্পদ হতে পারে। আসুন দেখা যাক কিভাবে সোয়াচ বুক তৈরি করা হয়। একটি ভালো ফেব্রিক সোয়াচ বুক বিভিন্ন ধরনের মেটেরিয়াল অন্তর্ভুক্ত করা উচিত। কটন, লিনেন এবং সিল্কের মতো ন্যাচারাল ফাইবারের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করুন। পাশাপাশি সিনথেটিক ফাইবার যেমন পলিস্টার এবং নাইলন। উপরন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য একটি ব্যাপক নির্বাচন প্রদান করতে ভেলভেট, সুইডে, লেদার এবং লেসের মতো বিশেষ কাপড়গুলির অন্বেষণ করুন। ফেব্রিক সোয়াচ বুকটিকে ব্যবহারকারী বান্ধব করতে ফেব্রিকগুলিকে বিভাগগুলিতে সংগঠিত করুন। এটি ফাইবারের ধরন, বোনা, ওজন বা রঙের উপর ভিত্তি করে বিভাগগুলি অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি ফেব্রিক সোয়াচের সাথে বিস্তারিত তথ্য থাকতে হবে। এই তথ্য প্রদান নিশ্চিত করে যে ব্যবহারকারীরা তাদের প্রকল্পের জন্য একটি ফেব্রিকের উপযুক্ততা সম্পর্কে অবগত সিদ্ধান্ত নিতে পারে। ফেব্রিকের নামের জায়গায় সহজে শনাক্তকরণের সুবিধার্থে ফেব্রিকের নাম স্পষ্টভাবে উল্লেখ করুন। ফাইবার সামগ্রী। ফেব্রিকে উপস্থিত প্রাথমিক ফাইবারগুলির তালিকা করুন, যেমন 100% তুলা, পলিয়েস্টার মিশ্রণ। যত্নের নির্দেশাবলী। ব্যবহারকারীদের ফেব্রিকের গুণমান বজায় রাখতে সাহায্য করার জন্য ধোয়া, ড্রয়িং এবং আয়রনিং করার নির্দেশিকা অন্তর্ভুক্ত করুন। ওয়্যার অ্যান্ড টিয়ার রোধ করতে প্রতিটি ফেব্রিক সোয়াচকে সোয়াচ বুকের পাতায় নিরাপদভাবে সংযুক্ত করুন। বিকল্পগুলির মধ্যে ফেব্রিক আঠালো বা সেলাই ব্যবহার করা অন্তর্ভুক্ত। নিশ্চিত করুন যে সোয়াচগুলির সমতল এবং সুরক্ষিতভাবে সংযুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই প্রতিটা ফেব্রিকের টেক্সচার এবং ড্রেপ পরীক্ষা করতে পারে। আসুন কিছু সাধারণ ন্যাচারাল ফ্যাব্রিকের জন্য তাদের নাম, ফাইবার সামগ্রী এবং সাধারণ যত্নের নির্দেশাবলী সহ সোয়াচ বুক তৈরি করা দেখি। কটন ফাইবার উপাদান 100% কটন বা কটন মিশ্রণ পরিচর্যা নির্দেশাবলীর মধ্যে রয়েছে ঠান্ডা জলে মেশিন ধোয়া, কম আঁচে শুকিয়ে নিন, প্রয়োজনে মধ্যম আঁচে আয়রন করুন। কটন সংকুচিত হতে পারে, তাই নির্দিষ্ট যত্ন লেবেল অনুসরণ করুন। লিনেন ফাইবার সামগ্রী 100% লিনেন যত্নের নির্দেশাবলীর মধ্যে রয়েছে হাত ধোয়া বা ঠান্ডা জলে মেশিন ধোয়া, বিশেষত একটু মৃদু চক্রে। কম আঁচে শুকিয়ে ঝুলিয়ে রাখুন বা শুকিয়ে নিন। লিনেন কুঁচকে যায়,
তাই চাইলে গরম লোহা দিয়ে আয়রন করুন। সিল্কে ফাইবার সামগ্রী। 100% সিল্কের যত্নের নির্দেশাবলীর মধ্যে রয়েছে শুষ্ক, পরিষ্কার বা হালকা ডিটারজেন্ট ব্যবহার করে ঠান্ডা জলে হাতে ধোয়া। রিঙ্গিং বা টুইস্টিং এড়িয়ে চলুন। শুকানোর জন্য ঝুলিয়ে রাখুন এবং প্রয়োজনে কম তাপে আয়রন করুন। উলের মধ্যে ফাইবার সামগ্রী। 100% উল বা উলের মিশ্রণ। আলপাকা বা কাশ্মীরের মতো অন্যান্য প্রাণীর তন্তু অন্তর্ভুক্ত করতে পারে। যত্নের নির্দেশাবলীর মধ্যে রয়েছে উপযুক্ত পোশাকের জন্য ড্রাই ক্লিন। কিছু উল ঠান্ডা জলে হাত ধোয়া যেতে পারে। পুনরায় আকার দিন এবং শুকানোর জন্য সমতলে রাখুন। অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন, কারণ উল সংকুচিত হতে পারে। বাঁশের মধ্যে ফাইবার উপাদান। বাঁশের ভিসকোস বা বাঁশের মিশ্রণগুলির যত্ন নির্দেশাবলীর মধ্যে রয়েছে মৃদু চক্রে ঠান্ডা জলে মেশিন ধোয়া। কম রোদে শুকানো বা শুকিয়ে ঝুলন্ত বাঁশের ফেব্রিক প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া বিরোধী এবং কম ঘন ঘন ধোয়ার প্রয়োজন হতে পারে। সর্বদা ফেব্রিক বা পোশাকের লেবেলে প্রদত্ত যত্নের নির্দেশাবলী পড়ুন, কারণ নির্দিষ্ট সুপারিশগুলি ফেব্রিক মিশ্রণ, বুনন এবং প্রয়োগ করা অতিরিক্ত চিকিৎসার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। সবসময় ফেব্রিক বা গার্মেন্ট লেবেল প্রদত্ত যত্নের নির্দেশাবলী পড়ুন, কারণ নির্দিষ্ট সুপারিশগুলি ফেব্রিক ব্লেন্ড, ওয়েভ এবং প্রয়োগ করা যে কোনো অতিরিক্ত ট্রিটমেন্টের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। আসুন কিছু সাধারণ সিনথেটিক কাপড়ের জন্য তাদের নাম, ফাইবার সামগ্রী এবং সাধারণ যত্নের নির্দেশাবলী সহ সোয়াচ বুক তৈরি করা দেখি। পলিস্টার ফাইবার সামগ্রী হল 100% পলিস্টার বা পলিস্টার মিশ্রণ। যত্ন নির্দেশাবলীর মধ্যে গরম জলে মেশিন ওয়াশ অন্তর্ভুক্ত। কম আঁচে টাম্বল ড্রাই করে নিন বা শুকনোনোর জন্য ঝুলিয়ে রাখুন। পলিয়েস্টার সংকোচন প্রতিরোধী এবং সাধারণত আয়রনিং প্রয়োজন হয় না। নাইলনে ফাইবার সামগ্রী। 100% নাইলন বা নাইলন মিশ্রণের যত্নের নির্দেশাবলীর মধ্যে রয়েছে ঠান্ডা জলে মেশিনে ধোয়া। কম আঁচে শুকিয়ে নিন। নাইলন দ্রুত শুকিয়ে যায় এবং প্রায়ই সক্রিয় পরিধানে ব্যবহৃত হয়। রেয়ন ফাইবার সামগ্রী হল পুনরুত্থিত সেলুলোজ ফাইবার। সেমি সিনথেটিক যত্নের নির্দেশাবলীর মধ্যে রয়েছে হাতে ধোয়া বা ঠান্ডা জলে মেশিন ধোয়া। রেয়ন ভেজা হলে সংকুচিত হতে পারে, তাই পুনরায় আকার দিন এবং ফ্ল্যাট শুকিয়ে দিন। প্রয়োজনে কম তাপে আয়রন করুন। ফেব্রিক বা পোশাকের লেবেলে দেওয়া যত্নের নির্দেশাবলী সর্বদা পরীক্ষা করে দেখুন, কারণ নির্দিষ্ট সুপারিশগুলি ফেব্রিকের মিশ্রণ, বুনন এবং প্রয়োগ করা কোনো অতিরিক্ত চিকিৎসার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। যত্নের প্রয়োজনীয়তা বোঝা সিনথেটিক কাপড়ের দীর্ঘায়ু এবং গুণমান নিশ্চিত করে। আসুন বিশেষ কাপড়ের জন্য তাদের নাম, ফাইবার সামগ্রী এবং সাধারণ যত্নের নির্দেশাবলী সহ সোয়াচ বুক তৈরি করা দেখি। ভেলভেট মধ্যে ফাইবার সামগ্রী হল ভেলভেট, যা সিল্ক, কটন, রেয়ন বা সিনথেটিক মিশ্রণ সহ বিভিন্ন ফাইবার থেকে তৈরি। যত্নের নির্দেশাবলীর মধ্যে রয়েছে শুকনো ক্লিন, প্রায়ই মখমলের টেক্সচার এবং অ্যাপিয়ারেন্স সংরক্ষণের জন্য সুপারিশ করা হয়। যদি হাতে ধোয়ার প্রয়োজন হয়, একটি হালকা ডিটারজেন্ট এবং ঠান্ডা জল ব্যবহার করুন। নিংড়বেন না বা মোচড় দেবেন না। আলতো করে চাপ দিয়ে অতিরিক্ত জল বের করে দিন। পাইল ক্র্যাশিং এড়াতে শুকোনোর জন্য সমতলে রাখুন বা ভার্টিক্যালি ঝোলান। পাইল রিস্টোর করতে একটি ভেলভেট ব্রাশ ব্যবহার করুন এবং যে কোনো ফ্ল্যাটেন্ড জায়গাগুলি সরান। সুইডে ফাইবার উপাদান হল সুইডে সাধারণত পশুর চামড়ার নিচের অংশ থেকে তৈরি হয়, সাধারণত গরু, ছাগল বা ভেড়া থেকে।
যত্ন নির্দেশাবলীতে নিম্নলিখিত অন্তর্ভুক্ত: নিয়মিতভাবে একটি সুইটে ব্রুশ সঙ্গে সুইটে ব্রাশ তার টেক্সচার বজায় রাখে। দাগ দূর করতে সুয়েট ইরেজার বা ভিনেগার দ্রবণ ব্যবহার করুন। সুইডেকে জলে ভেজানো থেকে এড়িয়ে চলুন। যদি এটি ভিজে যায়, একটি পরিষ্কার কাপড় দিয়ে ব্লট করে দিন এবং বাতাসে শুকোতে দিন। আরও একগুঁয়ে দাগ বা ভারী মাটির জন্য পেশাদার পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়। লেদার ফাইবার উপাদান হল লেদার, যেমন গরু, ভেড়া, ছাগল বা শূকরের মতো প্রাণীর চামড়া থেকে প্রাপ্ত। যত্ন নির্দেশাবলীতে নিম্নলিখিতটি অন্তর্ভুক্ত: পৃষ্ঠের ময়লা অপসারণের জন্য একটি ভেজা কাপড় দিয়ে লেদার মুছুন। মেটেরিয়ালটিকে নমনীয়তা রাখতে এবং শুকনো বা ফাটল রোধ করতে একটি লেদার কন্ডিশনার প্রয়োগ করুন। বিবর্ণ হওয়া রোধ করতে সরাসরি সূর্যালোকের বেশিক্ষণ রাখা এড়িয়ে চলুন। লেদারের জল থেকে দূরে রাখুন। যদি এটি ভিজে যায়, একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন এবং বাতাসে শুকোতে দিন। গভীর পরিষ্কার বা দাগের জন্য একজন পেশাদার চামড়া ক্লিনারের সাথে পরামর্শ করুন। ফাইবার কন্টেন্ট হলো কটন, সিল্ক, নাইলন বা পলিয়েস্টার সহ বিভিন্ন ফাইবার থেকে তৈরি লেস। যত্ন নির্দেশাবলীতে অন্তর্ভুক্ত রয়েছে: হালকা ডিটারজেন্ট দিয়ে ঠান্ডা জলে জরি আইটেম হাতে ধুয়ে নিন। রিঙ্গিং বা টুইস্টিং এড়িয়ে চলুন। আলতো করে চাপ দিয়ে অতিরিক্ত জল বের করুন। শুকানোর জন্য একটি পরিষ্কার তোয়ালের উপর সমতলে মেলে রাখুন বা শুকোনোর জন্য ঝুলিয়ে দিন। একটি মৃদু চক্রে মেশিন ধোয়ার সময় সূক্ষ্ম লেস রক্ষা করতে একটি জাল লন্ড্রি ব্যাগ ব্যবহার করুন। সূক্ষ্ম ফাইবার রক্ষা করার জন্য একটি প্রেসিং কাপড় ব্যবহার করে প্রয়োজনে সর্বনিম্ন সেটিংয়ে আয়রন করুন। ফেব্রিক বা পোশাকের লেবেলে প্রদত্ত যত্নের নির্দেশাবলী সর্বদা পরীক্ষা করুন, কারণ নির্দিষ্ট সুপারিশগুলি ফেব্রিকের মিশ্রণের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে এবং যে কোনো অতিরিক্ত চিকিৎসা প্রয়োগ করা হয়। যত্নের প্রয়োজনীয়তা বোঝা বিশেষ কাপড়ের দীর্ঘায়ু এবং গুণমান নিশ্চিত করে। পুনরায় বিষয়গুলি দেখে নেওয়া যাক। একটি ফেব্রিক সোয়াচ বই একটি রেফারেন্স গাইড হিসেবে কাজ করে, যা বিভিন্ন কাপড়ের স্পর্শকাতর এবং চাক্ষুষ উপস্থাপনা প্রদান করে। একটি ভালো ফেব্রিক সোয়াচ বইটিতে বিভিন্ন ধরনের উপকরণ অন্তর্ভুক্ত করা উচিত। কাপড়কে বিভাগে সংগঠিত করা উচিত। প্রতিটি ফেব্রিক সোয়াচের সাথে ফেব্রিকের নাম, ফাইবার সামগ্রী এবং যত্নের নির্দেশাবলী সহ বিস্তারিত তথ্য থাকতে হবে। এটি আমাদের সেশনের শেষে নিয়ে আসে। আশা করি আপনি বাজার সমীক্ষা এবং সোয়াচ ফাইল পার্ট 2 সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।